ম্যাডাম, আমি শিশু অধিদপ্তর থেকে আসছি। আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। বাহ, চমৎকার। তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। এটা কি বলো? এটা কোনোভাবেই সম্ভব না, ও আমার হাজবেন্ড। এই কি হয়েছে? কে ফোন দিছে? দেখো না, আম্মু তোমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতিছে। আম্মু আমার সম্বন্ধে উল্টা পুল্টা কি বলতিছে? তোমাকে ইজ্জত দিয়ে কথা বলতে বলছে। এটা কি সম্ভব বলো? এই, আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? এই শোনো, তুমি তো সবকিছু পারো, কুত্তার লেজ সোজা করতে পারো? আমি পারি না এমন কোনো কাজ আছে, তবে তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? এখন কি বাইরে থেকে কুত্তা এনে দিতে হবে? আরে না, কুত্তা আমার সাথেই আছে, তোমাকে শুধু একদিন কথা না বলে থাকতে হবে। তুমি যে 2-3টা ছেলে মেয়ে পয়দা দেছো, ওগুলো কি একটাও মানুষের জাত হইছে? সব দোষ আমাকে দিচ্ছ কেন? তোমার কোনো দোষ নাই। এক মিনিট, আমার দোষ দিচ্ছ কেন? পয়দা তো দিছো তুমি। তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি, তাহলে দোষটা কার? তোমার মতো লম্পট আমি এই দুনিয়াতে দুইটা দেখি নাই। আমারে তুমি লম্পট বলতেছো কেন? আমি কি করছি? তাহলে দোতলার ভাবিরে তুমি কি বলছো? বেলকনিতে সেট করতে গেছি, গিয়ে দেখি ভাবির শাড়ি শুকো দেয়া। আমি দেখছি, তারপর কি হয়েছে? তারপর ভাবিরে বললাম, ভাবি আপনার শাড়িটা জাগান, আমি শেভ করব। আরে কি ব্যাপার, আপনি ভিজা কাপড় চোপড় নিয়ে চেম্বারের ভিতর ঢুকছেন কেন? যান কাপড় চোপড় পাল্টাই আসেন। আরে ডাক্তার, কাপড় চোপড় পাল্টানোর সময় থাকলে কি আর আপনার কাছে আসতাম? বুঝতে পারছি আপনার জটিল কোনো সমস্যা হয়েছে, বলেন আপনার কি সমস্যা হচ্ছে। ডাক্তার, বিয়েতে যাচ্ছিলাম, বৃষ্টিতে ভিজে গেছি, কাপড় শুকানোর একটা ওষুধ লিখে দেন তো। ভাবি, শুনলাম ভাই নাকি কুরবানির জন্য 1 লাখ টাকা দিয়ে গরু কিনে নিয়ে আইছে। অরুণ ভাই আর বললেন না, বলদা বেডারে কিনতে কইছি একটা আইরে গরু, কিনে নিয়ে আইছে একটা দামরা গরু। আরে ভাবি, আপনি জানেন তো ভাই একটু সরল সোজা, তার একটু শিখিয়ে দিতেন কোনটা আইরে গরু আর কোনটা দামরা গরু। অরুণ ভাই বারবার বলছি, গরু কেনার সময় লেজ জাগাইয়া পাওয়ার ব্যাংক দেখে তারপরে কিনবা। আরে ভাবি, ভাইরে বাইন্দে পিটাচ্ছেন কেন? কি করছে ভাই? মারবো না, চুম্মা দেবো? 2 বাচ্চার মার সাথে পরকিয়া করে, আজকে হাতে নাতে ধরা খাইছে। ভাবি, এক হাতে তালি বাজে না, দুশ্চরিত্রা লম্পট তো ওই মহিলা যে ভাইরে ফাঁসাইছে। আরে অরুণ ভাই, খারাপ তো এই হারামির বাচ্চা, আপনার বোর কোনো দোষ নাই। আচ্ছা ভাবি, আপনি যে দিন রাত 24 ঘন্টা কাজ করেন, আপনার কষ্ট হয় না? কি যে বলেন অরুণ ভাই, 24 ঘন্টা কোথায় কাজ করি? সকাল থেকে রাত 10টা পর্যন্ত সংসারে কাজ করি। আরে ভাবি, আমারে ফাঁকি দেওয়া অত সহজ না। কাল রাত 2টোর সময় আপনার নুপুর আর চুরির আওয়াজ পাইছি। আরে অরুণ ভাই, ওই কাজ তো আমি করি না, আমি তো শুয়েছিলাম, ওই কাজ আপনার ভাই করছে। ইঁদুর মারা বিষ আনতে বলছিলাম, আনছিলা? খাবারের সাথে বিষ মিশিয়ে দিছে, লাফায় খাবে দাফায় মরবে। কালকের ফুচকা গুলো অনেক টেস্টি ছিল, কোন দোকান থেকে আনছো? ওই ফুসকা তুমি খাইছো? হ্যাঁ খাইছি, অনেক টেস্টি ছিল। এবারও শালা আমারে 2 নম্বর বিষ দিছে। ফুচকা ইঁদুর মারা বিষ ছিল। বাই বাই, টাটা। সব কাপড় চোপড় নোংরা, কার বালছেরো ঘরে বসে? একদিন কাপড় কাচিনি তার জন্য এত কথা, আজকেই বাপের বাড়ি চলে যাব। আরে যা, কে বারণ করছে তোরে? হ্যালো মা, তোমার জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে, 6 মাসের জন্য তোমাদের কাছে আসতেছি। অন্যায় করছে জামাই, সাজা দিবি জামাই রে, আমাদের দিবি কেন? বাসায় কেউ আছেন? আল্লাহর নামে কিছু খয়রাত দিবেন। দান অবশ্যই করব, তার আগে একটা প্রশ্নের উত্তর দেন। 1 কোটি টাকা পাইলে আপনি কি করবেন? আমি যদি 1 কোটি টাকা পাই, 4 রাস্তার মোড়ে আল্লাহর নামে একটা মসজিদ দেব। বাহ, শুনে মনটা ভরে গেল। সেই মসজিদের সামনে একাই খয়রাত করব। প্রতিদিন আর জাল জাল খাইতে ভাল লাগে না, মাঝে মধ্যে একটু মিষ্টি খাইলেও তো ভাল লাগে। 2 পোলাপানের বাপ হইছে, না চরিত্রটা ভালো হলো না। কেন, চরিত্র খারাপের কি দেখলা তুমি? তুমি কি মনে করছো আমি জানি না? পাশের বাড়ির ভাবির নাম যে মিষ্টি। কি রে দোস্ত, তোর নাকি বুকে ব্যথা উঠছিল? আর বলিস না, বুকে প্রচন্ড ব্যথা হচ্ছিল। তা ডাক্তারের কাছে গেছিলি? হ্যাঁ রে দোস্ত, এইমাত্র ডাক্তার দেখায় আসলাম। তা ডাক্তার দেখে কি বললো? ডাক্তার দেখেই তো অজ্ঞান হয়ে গেছে। তোমার মতো লম্পট আমি এই দুনিয়াতে দুইটা দেখি নাই। আমারে তুমি লম্পট বলতেছো কেন? আমি কি করছি? তাহলে দোতলার ভাবিরে তুমি কি বলছো? বেলকনিতে সেট করতে গেছি, গিয়ে দেখি ভাবির শাড়ি শুকো দেয়া। আমি দেখছি, তারপর কি হয়েছে? তারপর ভাবিরে বললাম, ভাবি আপনার শাড়িটা জাগান, আমি শেভ করব।
তাই পাশের বাসার ভাবিরে দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে? কোন ভাবি যারে সবাই এখন আন্টি বলে ডাকে? আরে হ্যাঁ, পেট বের করে শাড়ি পরছে, পেটের বিশ্রী কালো দাগ দেখা যায়। আরে বুকা, ওটা কালো দাগ না, ওটা হলো পেটের নিচে ট্যাটু আঁকানো। আজকে তোরে খাইছি, ওইটা তো তুই দেখলে কি করে? এই আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব 80 টাকা ফেরত দিছে। কি?